জয় হিন্দ স্টুডেন্ট। আমরা যে কি করব, যতটা আমাদের কমপ্লিট হয়ে গেছিল নল চৌবাচ্চা, তার নেক্সট পার্টটা আমরা আজকে কমপ্লিট করে নেবো। আজকে আমাদের নল চৌবাচ্চার পুরোটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আজ আমার গলাতে একটু সমস্যা আছে, ওই জন্য জোরে কথা বলতে পারবো না। যদি কোনো সমস্যা হয় একটুখানি ম্যানেজ করে নিও। তাহলে আজকের প্রথম প্রশ্নটা কি আছে? দুটি নল এ এবং বি একটি ট্যাঙ্ক পূর্ণ করে 12 পূর্ণ 1/2 এবং 25 ঘন্টায়। কে কে আছে? দুটো নল আছে, একটা এ, একটা বি। একটা হচ্ছে 12 পূর্ণ 1/2 ঘন্টায়, আর একটা আছে 25 ঘন্টায়। নেক্সট কি বলেছে আমাদের? দুটি পাইপ একসাথে খুলে দেওয়া হয় এবং দেখা যায় যে তলদেশে একটি ছিদ্র থাকার কারণে ট্যাঙ্কটি পূর্ণ হতে আরো 1 ঘন্টা 40 মিনিট সময় লাগে। আমাদের বলেছে দুটো পাইপ একসাথে খুলে দেওয়া হয়, ঠিক আছে? এই এ পাইপ আর বি পাইপ, দুটো পাইপই আমাদের একসাথে খুলে দেওয়া হয়। এইবার পরে লক্ষ্য করা হয় যে নিচে আর একটা লিক আছে, লিকের নাম আমরা দিয়ে দিলাম সি। এটা হচ্ছে ছিদ্র, আমরা ছিদ্রটার নাম দিয়ে দিলাম সি, ঠিক আছে? এ কি করে, ট্যাঙ্কিটা এরা যতক্ষণে ভর্তি করবে তার থেকে 1 ঘন্টা 40 মিনিট বেশি সময় নিয়ে ভর্তি করে। শুধু কার কারণে? এই সি এর কারণে। কারণ সি কি করে, একটা ছিদ্র, এরা যা ভর্তি করে তার থেকে কিছুটা এরা এই সি লিক করে দেয়, ঠিক আছে? মানে ছিদ্র দিয়ে বাইরে বের করে দেয়। তাহলে কি চেয়েছে আমাদের দেখে নিই। ট্যাঙ্কটি পূর্ণ অবস্থা থেকে ওই ছিদ্র দ্বারা সম্পূর্ণ খালি হতে কত সময় লাগবে? তাহলে এই ছিদ্র দ্বারা খালি হবে, তার মানে এর এফিসিয়েন্সি আমাদের বার করতে হবে, তাই না? তাহলে দেখে নিই কি করে করব। আমরা প্রথমে এটা আগে ভাঙিয়ে নেব, যে এটা 12 পূর্ণ 1/2 মানে কত। 12 পূর্ণ 1/2 মানে আমরা জানি 25/2। এবার 25/2 আর 25-এর লসাগু কত হবে? 25/2 আর 25-এর লসাগু হবে 25। আর এর এফিসিয়েন্সি হয়ে যাবে 2, আর বি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 1। তাহলে এখানে হয়ে গেল 2, এখানে হয়ে গেল 1। তাহলে এরা যদি সি যদি না থাকে তাহলে এরা কতক্ষণে করতো? 2 আর 3, 2 আর 1-এ 3, মানে 3 ইউনিট করে করতো। তাহলে কত সময় লাগতো? তাহলে এখানে হয়ে যাবে 3 × 8 = 24 পূর্ণ 1/3। এই 1/3টাকে আমরা কি করব? ঘন্টায় নিয়ে আসবো, সরি মিনিটে নিয়ে আসবো। সেই জন্য কি করবো, আমরা 60 দিয়ে গুণ করব। 3 দিয়ে যদি আমরা কাটি, 3×20=60। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের চলে আসলো 8 ঘন্টা 20 মিনিট সময় লাগে। কিন্তু যেহেতু আমাদের সি এর সাথে একসাথে কাজ করে, সেই জন্য আমাদের কত সময় বেশি লাগে? 1 ঘন্টা 40 মিনিট। তাহলে এখানে দেখে নেবো 60, আর এখানে হয়ে যাবে 9। 9 ঘন্টা 60 মিনিট মানে আমরা জানি 10 ঘন্টা। তাহলে আমাদের সময় লাগছে কত? 10 ঘন্টা। কখন 10 ঘন্টা সময় লাগছে? যখন এ, বি, সি তিনজনে একসাথে কাজ করছে। এ আর বি ভরছে আর সি কি করছে? খালি করছে। তখন আমাদের সময় লাগছে কত? পুরো ট্যাঙ্কিটা ভরতে 10 ঘন্টা। তাহলে আমাদের আর একবার কি করে নিতে হবে? লসাগুটা বার করে নিতে হবে, তাহলে আমরা তখন সি এর এফিসিয়েন্সিটা পেয়ে যাব। তাহলে এ করে কত? 25-এর 2। বি করে কত? 25। সি করে কত? মানে এ প্লাস বি প্লাস সি, এরা করে 10 ঘন্টায়। তাহলে এর লসাগু হবে কত? 50। 25 দিয়ে 50 2, 2×2=4। 25 দিয়ে 50 2, আর 10 দিয়ে 50 5। তাহলে এদের আসলো কত? এ আর বির মিলিয়ে 4, 5, 6, আর এর 5। তার মানে এ আর বির মিলিয়ে 6। আর একে 5 করতে গেলে 5-এর থেকে 6 বিয়োগ দিলে কত থাকবে? -1। তাহলে 1 করে খালি করে। তাহলে এই 50টা মানে পুরো ক্যাপাসিটি ভরা যদি থাকে ট্যাঙ্কের, তাহলে কত সময় লাগবে খালি হতে? 50/1। সি খালি যদি করে, সি এর এফিসিয়েন্সি তো 1, তাহলে সি যদি খালি করে 50/1 মানে 50 মিনিট সময় লাগবে। কত সময় লাগবে? 50 মিনিট। বোঝা গেল? ঠিক আছে, এটা খুব ইজি অঙ্ক ছিল। আমরা নেক্সট অঙ্কে মুভ করি। নেক্সট অঙ্কটা কি আছে দেখে নিই। হুম।
তোমরা স্ক্রিনে নেক্সট অঙ্ক দেখতে পাচ্ছ, তাহলে নেক্সট অঙ্কটা তোমরা একটু ট্রাই করো। ততক্ষণ আমি তোমাদের একটু টাইম দিই, নেক্সট অঙ্কটা তোমরা একটু ট্রাই করে নাও যে তোমরা পারো নাকি, ঠিক আছে? তারপরে আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা দেখে নেক্সট অঙ্ক কি বলেছে। নেক্সট অঙ্ক আমাদের বলেছে এ নল একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে 12 ঘন্টায়, বি নল পারে 18 ঘন্টায়। কে কে আছে? এ নল আছে, বি নল আছে। এ নল পারে 12 ঘন্টায়, বি নল পারে 18 ঘন্টায়, ঠিক আছে? তারপরে কি বলেছে, দুটি নল একসাথে খুলে দেওয়া হলো এবং তলদেশে একটি ছিদ্র থাকায় চৌবাচ্চাটি পূর্ণ হতে 48 মিনিট দেরি হয়। আগের মতনই অঙ্কটা, খুব সহজ। তলদেশে একটা ছিদ্র, আমি যার নাম দিলাম সি, তার জন্য কত দেরি হয়? আমাদের 48 মিনিট দেরি হয়ে যায়। এত মিনিট দেরি হয়ে যায়, তাই না? কত মিনিট দেরি হয়? 48 মিনিট। তারপরে কি বলেছে আমাদের, ওই ছিদ্র দ্বারা কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। তাহলে এখানেও আমাদের কি বের করতে হবে? সি এর এফিসিয়েন্সি। তাহলে এরা দুজনে যদি একসাথে করতো তাহলে কতক্ষণে করতো? এদের লসাগু হয়ে যাবে 36। 18 দুগুণে 36, 18 তিনে 36। তাহলে 36টা কাজ এরা দুজনে যদি লিকটা না থাকতো কতক্ষণে করতো? 3 আর 2 5, 5 7 35 আর 1 5। এটা আমরা মিনিটে নিয়ে আসবো, তাই জন্য 60 দিয়ে গুণ করে দেবো। 5 12 60, তাহলে আসবে 7 ঘন্টা 12 মিনিট। এইবার যেহেতু সিও কাজ করে, তাহলে এদের কত সময় বেশি লাগে? 48 মিনিট। এই 48 মিনিট এদের বেশি লাগে, তাহলে 48 মিনিট বেশি লাগে। তার মানে 7 ঘন্টা 60 মিনিট, মানে টোটাল 8 ঘন্টা এদের সময় লাগে। এবার আমরা এদের আরেকবার লসাগু বের করে নেবো, তাহলে আমরা সি এর এফিসিয়েন্সিটা পেয়ে যাব। তাহলে এ লাগে 12, বি এর লাগে 18, আর সি এর লাগে, মানে এ বি সি এর লাগে 8 ঘন্টা। তিনজনে মিলে 8 ঘন্টায় কাজ করে। সি কি করে? সি কিন্তু খালি করে। তাহলে 12 18 আর 8-এর লসাগু কত হবে? 12 18 আর 8-এর লসাগু হয় 72। 72, তাহলে এখানে কত হবে? 8 9 72। 18-র সঙ্গে যদি আমরা 4 গুণ করি তাহলে হয়ে যাবে 72, আর 12-র সঙ্গে যদি আমরা 6 গুণ করি তাহলে হয়ে যাবে 72। তাহলে এফিসিয়েন্সি কি আসলো? এর এফিসিয়েন্সি 6, বি এর এফিসিয়েন্সি 4, আর এ বি সি তিনজনের এফিসিয়েন্সি 9। তাহলে এদের এফিসিয়েন্সিটা যদি আমি দেখি, এর 6 আর বি এর যদি 4 হয়, তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি আসলো কত? 10। আর সি এর টোটাল এফিসিয়েন্সি কত আসার কথা? এদের সবার টোটাল এফিসিয়েন্সি 9। তাহলে সি এর আসবে 9 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে আসবে -1। -1 দিয়ে যদি 72টা কাজ করতে চাই তাহলে পরে বাই -1 মানে 72 মিনিটই সময় লেগে যায়। বাই 1 মানে 72 মিনিটই সময় লেগে যাবে এদের। কার? সি এর। মানে ওই ছিদ্রটার কত সময় লাগবে? পূর্ণ ট্যাঙ্কটা খালি করতে 72 মিনিট সময়টা ওর লেগে যাবে, ঠিক আছে? তাহলে আগেরটার মতনই সেম অঙ্ক ছিল। এবার আমরা একটু অন্য টাইপের অঙ্ক দেখি। আগেরটা কিন্তু ছিল আমাদের এসএসসি সিপিওর অঙ্ক, আর এইটা আমরা এই রকমই অঙ্কটা নিলাম কিসের থেকে? এইটা ছিল আমাদের সিআরপিএফ এইচসিএম এর অঙ্ক, ঠিক আছে? নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। নেক্সট অঙ্কটা আছে এসএসসি সিপিওর, কিন্তু একটু অন্যরকম। নেক্সট অঙ্কটা দেখবো কিভাবে করি আমরা, হ্যাঁ? আচ্ছা দেখি নেক্সট অঙ্ক কি আছে। নেক্সট অঙ্ক বলেছে দুটি নল এ এবং বি একটি চৌবাচ্চা পূর্ণ করে 16 ঘন্টায় এবং 24 ঘন্টায়। কে কে আছে? দুটো নল আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। একজন করে 16 ঘন্টায়, একজন করে 24 ঘন্টায়। একজন করে 16 ঘন্টা, একজন করে 24 ঘন্টায়। তারপরে কি বলেছে, এবং সি নল চৌবাচ্চাটি খালি করে 40 ঘন্টায়। ও আর একটা নল আছে, সে হচ্ছে সি, সে কতক্ষণে খালি করে? 40 ঘন্টায়, ঠিক আছে? তারপরে কি বলেছে,
তিনটি নল একসাথে খুলে দেওয়া হয়, কিন্তু এই নল 10 ঘন্টা পর বন্ধ করে দেওয়া হয়। তিনটি নল যদি দেখি, এই তিনটি নল একসাথে খুলে দেওয়া হয়, কিন্তু কতক্ষণের জন্য? 10 ঘন্টার জন্য। 10 ঘন্টার জন্য খুলে দেওয়ার পর বা বাকি ট্যাঙ্কটা ও হ্যাঁ, 10 ঘন্টার জন্য খুলে দেওয়া হয়, কিন্তু এ নল 10 ঘন্টা পর বন্ধ করে দেওয়া হয়। 10 ঘন্টা পর এই নলকে আর খোলা রাখা হয় না, তখন কাজ করে এই দুটো নল, ঠিক আছে, বি আর সি। তখন কাজ করে কে কে? বি আর সি। তাহলে আমাদের প্রশ্ন চেয়েছে যে বাকি ট্যাঙ্কটা কতক্ষণে পূর্ণ হবে। তাহলে বাকি ট্যাঙ্কটা আমরা দেখবো কতক্ষণে পূর্ণ করা যায়। তাহলে এদের লসাগু হবে 240। তাহলে 4 6 24, 240 10 আর 16 15 240, ঠিক আছে। এবার আমরা দেখব যে কিভাবে এফিসিয়েন্সিটা বেরিয়ে গেল, যে এ এর 15, বি এর 10 আর সি এর 6, কিন্তু সি কি করে? খালি করে, সেই জন্য -6। বোঝা গেল? এইবার বলেছে এরা যদি একসাথে খুলে দেওয়া হয় এবং 10 ঘন্টা যদি কাজ করে, তাহলে কতটা কাজ করবে আমরা দেখে নিই। 15 আর 10 25, 25 -6 মানে 19। 19 ইউনিট করে এক এক ঘন্টায় কাজ করবে, আর 10 ঘন্টা কাজ করলে হয়ে যাবে এদের 190 ঘন্টা কাজ, 190 ইউনিট কাজ। তাহলে আছে আমাদের 240 ইউনিট। তাহলে 190 ইউনিট হয়ে গেলে আমাদের পড়ে থাকবে 50 ইউনিট, তাই না? আর এই 50 ইউনিটটা কারা করবে? এ আর বি, এরা দুজন তখন খোলা থাকবে 10 ঘন্টা পর। এইবার বলেছে পুরো কাজটা কতক্ষণে কমপ্লিট হবে। যদি আমরা দেখি, পুরো কাজটা আমাদের হবে 10 - 6 মানে 4। 4 করে আমাদের বাড়বে। এই 50 ইউনিট ভর্তি করতে আমাদের কতক্ষণ সময় লাগবে? 4 4 করে প্রতি ঘন্টায় ভরবে। তাহলে পরে 4 একে 4, এখানে হবে তোর 4 12, মানে 4 2 8 9 10 মানে 0.5, 12.5 মানে 12.5 ঘন্টায়, কিংবা তোমরা বলতে পারো 12.1/2 ঘন্টায় কিন্তু আমাদের কাজটা, বাকি কাজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আরেকবার বুঝিয়ে দিই যদি কারো বুঝতে অসুবিধা হয়। এখানে বলেছিল এ বি সি তিনটে নল আছে। এ আর বি তোমার ভর্তি করে একটা ট্যাঙ্ক, কতক্ষণে একা ভর্তি করতে পারে? এ একা 16 ঘন্টা ভর্তি করতে পারে, বি একা 24 ঘন্টায় ভর্তি করতে পারে। আর সি কি করে? সি কিন্তু একা 40 ঘন্টায় পুরো ট্যাঙ্কটা খালি করতে পারে, ঠিক আছে। তাহলে তোমরা যদি দেখো এদের লসাগু 16, 24 আর 40-এর লসাগু হয়ে যাবে কিন্তু 240, ঠিক আছে। এবারে আমরা এদের এফিসিয়েন্সি বার করব। 240/16 মানে 16 দিয়ে যদি 240-কে আমরা ভাগ করি, তাহলে আসবে আমাদের 15। 24 দিয়ে যদি 240 ভাগ করি, তাহলে আসবে আমাদের 10। আর 40 দিয়ে যদি 240 ভাগ করি, তাহলে কিন্তু আমাদের চলে আসবে 6। এবার এই 6টা যেহেতু মাইনাসে, সেহেতু এটা আমি নিচে মাইনাসটা এক্সট্রা লিখে দিয়েছি। এইবার বলেছে এই তিনটি নল আমরা 10 ঘন্টার জন্য খুলে রেখেছিলাম, ঠিক আছে। এই তিনটি নল আমরা 10 ঘন্টার জন্য খুলে রেখেছিলাম। এবার 10 ঘন্টার জন্য খুলে রেখে কতটা আমাদের কাজ হয়েছে, আমরা 10 ঘন্টা খুলে রেখে কি কাজটুকু করতে পেরেছি সেটা বার করলাম। কি করে বার করলাম? এ এও ছিল 10 ঘন্টা, এও ছিল 10 ঘন্টা, আর এও ছিল 10 ঘন্টা খোলা, তাই না? তাহলে এদের সবাইকে আমি যোগ করে দিলাম, 15 10 25 আর বিয়োগ 6, তাহলে হয়ে যাবে 19। এবার 19টা হয় কতক্ষণে? 1 ঘন্টায়। এবার 10 ঘন্টায় কতটা হবে? 19 গুণ 10, তাহলে 190টা চলে আসলো আমাদের 10 ঘন্টায় মোট কতটা কাজ আমরা করতে পারলাম। এবার 10 ঘন্টা তো কাজ করা হয়ে গেল, তারপরে বলেছে এ নলকে বন্ধ করে দিয়েছে, এ নলকে আমরা বন্ধ করে দিয়েছি। তারপরে তাহলে কে কে কাজ করছে? এ নল যদি বন্ধ হয়ে যায়, তাহলে বি আর সি নল কাজ করছে। বি এর এফিসিয়েন্সি 10 আর সি এর এফিসিয়েন্সি -6। এইবার আমাদের কাজ পড়ে আছে বাকি 50। তাহলে এরা কতক্ষণে করবে? এ 10 করে ভরে, এ 6 করে মাইনাস করে দেয়, তার মানে আলটিমেটলি ভরলো আমাদের 4 ইউনিট করে, তাই না? তাহলে 4 ইউনিট করে যদি 1 ঘন্টায় ভরে, তাহলে 50টা ভরতে মানে 50 ইউনিট কাজ করতে আমাদের কত সময় লাগবে? 12.5 ঘন্টা, বা 12.12.1-2 ঘন্টা। বোঝা গেল? তাহলে এইভাবে ওই অঙ্কটা করতে হবে। যদি তাও কোনো কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তারপরে আমি আরেকবার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে। নেক্সট অঙ্ক আমরা দেখে নিই কি আছে। এ নল একটি গাড়ি
এ নল একটি ট্যাঙ্ক, এক নল একটি ট্যাঙ্ক 16 মিনিটে পূর্ণ করে এবং বি নল ট্যাঙ্কটি 24 মিনিটে খালি করে। এ নল একটি ট্যাঙ্ক 16 মিনিটে পূর্ণ করে এবং বি নল ট্যাঙ্কটি 24 মিনিটে খালি করে। আচ্ছা, তাহলে এটা আমি মুছে দিই। কে কে আছে আমাদের? এ নল আর বি নল, এ নল আর বি নল। এ নল ভর্তি করে, বি নল খালি করে। এ নল কত বলেছে? 16, আর বি নল কত বলেছিল? 24, তাই তো? 24। তারপর কি বলেছে? চৌবাচ্চাটি খালি করে 40 ঘন্টায়। না, এটা না, 24 মিনিটে খালি করে যদি নল দুটি একসাথে খুলে দেওয়া হয়। কতক্ষণ পর বি কে বন্ধ করতে হবে যদি ট্যাঙ্কটি 30 মিনিটে পূর্ণ করতে হয়? যদি ট্যাঙ্কটি পূর্ণ করতে হয় 30 মিনিটে, আমাদের সময় দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে 30 মিনিট। 30 মিনিটে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে কতক্ষণ পর আমরা বি নলকে বন্ধ করব? কতক্ষণ পর আমরা বি নলকে বন্ধ করব যাতে 30 মিনিটে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যায়? যদি আমরা ট্রেডিশনাল মেথডে দেখতে যাই তাহলে কাজটা কেমন হবে দেখো। এখান থেকে 16 আর 24-এর আমরা লসাগু বার করব। তাহলে হবে 48, 24 দুগুণে 48 আর 16 3 48। তাহলে এর এফিসিয়েন্সি আসলো আমাদের 3, বি এর এফিসিয়েন্সি চলে আসলো কত? 2। এইবার দেখছি আমরা এ আর বি কাজ করছে। একটা সার্টেন টাইম পর আমরা কি করলাম? বি কে বন্ধ করে দিলাম। তারপরে কে কাজ করবে? তাহলে এ কাজ করবে, শুধু এ কাজ করবে। আর এই টোটাল কাজটা কতক্ষণে হলো? 30 মিনিটে। টোটাল কাজটা কতক্ষণে হলো? 30 মিনিটে। এবার যদি আমি বলি এ আর বি কে আমি টি টাইম চালিয়েছিলাম আর এ কে 30 মাইনাস টি টাইম চালিয়েছিলাম, তাহলে কি ঠিক বলবো? যদি পুরো কাজটা 30 মিনিটে হয় আর এরা টি কাজটা করে, তাহলে এ কতটা কাজ করবে? 30 মাইনাস টি, বাকি কাজ, বাকি সেই সময়টুকু থাকবে, সেই সময় এ কাজ করবে, তাই না? তাহলে যদি আমরা দেখি আমাদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি আমাদের বলে দিয়েছে 48, 48। আমাদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত বলেছে? 48। তাহলে আমরা তো ফিল করছি, তাই না? কাজটা আমরা শেষমেশ ভর্তি করছি, ওই জন্য টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটিটা আমরা এখানে লিখে দেবো। যদি বলে খালি করতে, তাহলে আমরা কি করব? এখানে 0 করব। তাহলে আমরা দেখে নি কি হবে। এ আর বি, এ তোমার 3, বি তোমার -2, তাই না? তাহলে এখানে হবে 3 - 2 ইন্টু টি প্লাস এর মান হচ্ছে 3 ইন্টু 30 মাইনাস টি ইজ ইকুয়ালস টু 48। 3 - 2 আমাদের কত দাঁড়াচ্ছে? টি মানে 1, মানে একের সঙ্গে টি গুণ করলে টি, প্লাস 3 3 90 মাইনাস 3t ইজ ইকুয়ালস টু 48। এবার যদি আমরা এই 90টা ওপাশে নিয়ে যাই 48, তাহলে কত দাঁড়াবে আমাদের? তাহলে আমাদের দাঁড়াবে, আর এইখানে একটা টি আছে, এখানে -3t আছে, তাহলে আমাদের দাঁড়ালো -2t ইজ ইকুয়ালস টু -42। মাইনাস মাইনাস কেটে যাবে, আর 2 দিয়ে যদি আমি 42 কাটি তাহলে আমাদের চলে আসবে 21। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 21। এবার এইভাবে করলে কি হয়? ট্রেডিশনাল ভাবে করলে আমাদের টাইমটা বেশি লাগে। আমরা তাহলে কিভাবে করব? আমরা স্মার্ট অ্যাপ্রোচ করব। কিভাবে করব? শর্ট ট্রিক করব। তাহলে দেখো না, শর্ট ট্রিকটা এই অঙ্কে কি দেওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি মোট 30 মিনিটের কাজ হয়েছে, তাই না? আর এ আর বি দুজনে কাজ করেছে প্রথমে, আর পরে কাজ করেছে শুধু এ। তাহলে আমি বলতে পারি যে এ প্রথমেও কাজ করেছে, পরেও কাজ করেছে, মানে টোটাল টাইমটা এ কাজ করেছে। এ ছেড়ে যায়নি কাজটা, এ মন দিয়ে কাজটা করেছে। তাহলে পরে এ যদি আমাদের 30 মিনিটে কাজ করেছে, পুরো 30 মিনিটে এ কাজ করেছে। এবার 30 মিনিটে এ কতটা কাজ করেছে আমরা দেখে নিই। 3 করে কাজ করে, যদি 30 মিনিট কাজ করে তাহলে কতটা কাজ করেছে? 90 ইউনিট, তাই তো? তাহলে তো 90 ইউনিট কাজ করার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি আছে আমাদের 48, 48। তাহলে তো ঝোল আছে, তাই না? এ বলছে আমি 90 ইউনিট কাজ করেছি, আর আমরা দেখতে পাচ্ছি যে
আমাদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 48, কারণ আমাদের বি কিন্তু খালি করে দেয়। এ যতক্ষণে ভরে ততক্ষণে বি কতটা খালি করে সেটা আমরা দেখে নিই। মোট ট্যাঙ্কের ক্যাপাসিটি আমাদের 48, তাহলে ও বলেছে 90 ভরেছি, তাহলে 48 তো ভরেছেই, বাকি এক্সট্রা কতটা ভরেছে সেটা দেখি। তাহলে এক্সট্রা আমাদের ভরেছে 42 ইউনিট এক্সট্রা ভরেছে। এবার এই 42 ইউনিটটা বি কতক্ষণে ভরেছে কিংবা খালি করেছে, তাই না? বি কতক্ষণ পরে বন্ধ করেছে, বন্ধ করতে হবে সেটাই তো চেয়েছে। তাহলে বি কতক্ষণে আমাদের এটা খালি করেছে সেটা বার করলেই আমরা পেয়ে যাব বি কতক্ষণ পরে বন্ধ করতে হবে। তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, 42কে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে হয়ে যাবে 21। জাস্ট এইভাবে আমরা অঙ্কটা চট করে ফেলতে পারবো। এত কিছু করার আমাদের দরকার নেই, কিংবা এত কিছু করার আমাদের টাইমও নেই পরীক্ষার হলে, তাই না? নেক্সট অঙ্ক আমরা দেখে নেবো কি আছে। নেক্সট অঙ্ক আমাদের বলে দিয়েছে এ নল এবং বি নল একটি চৌবাচ্চা পূর্ণ করে 72 এবং 90 মিনিটে, এবং সি নল চৌবাচ্চাটি খালি করে। ঠিক আছে, সি নল কি করে? চৌবাচ্চাটি খালি করে। 3টি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি 2 ঘন্টায় পূর্ণ হয়। যদি এ এবং বি দুটি নল খোলা হয় 12 মিনিটের জন্য এবং তারপর ওই দুটি নল বন্ধ করে সি নল খোলা হয়, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? এটা কিন্তু আমাদের সিজিএল এর প্রশ্ন, তবে প্রি এর নয়, এটা কিন্তু আমাদের সিজিএল এর মেন্স এর প্রশ্ন। তোমরা যদি চাও আমি না তারিখও বলে দিতে পারি। হ্যাঁ, তারিখ হচ্ছে 13/9/2019, কিন্তু এটা সিজিএল এর মেন্স এর প্রশ্ন। তাহলে আমরা দেখে নিই মেন্স এর প্রশ্নগুলো আমরা কিভাবে জাস্ট পড়াবো, দেখে নিই। এ এবং বি নল একটি চৌবাচ্চা পূর্ণ করে 72 এবং 90 মিনিটে। এ নল আর বি নল 72 এবং 90 মিনিটে। ঠিক আছে, আর বলেছে আর একটা নল হচ্ছে সি, যে চৌবাচ্চাটা খালি করে। তারপর বলেছে 3টি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি 2 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে 3টি নল মানে এ প্লাস বি প্লাস সি, এবার সি কিসে কাজ করে? মাইনাসে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, 3টি নল একসাথে খুলে দিলে এদের সময় লাগে 2 ঘন্টা, মানে 120 মিনিট। এবার যদি আমরা এদের লসাগু বার করি তাহলে কত আসবে? লসাগু হবে আমাদের 360, 12 3 36। তাহলে আমাদের চলে আসলো 3 জনের একসাথে এফিসিয়েন্সি কত? 3। এবার আমরা যদি দেখি 90 দিয়ে কত দিয়ে কাটবো, এটা 0 0 কাটলাম, 9 দিয়ে যদি কাটি 3, তাহলে এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে 2, 3 দিলে 4, তাহলে 90 4 360, আর 72-এর এফিসিয়েন্সি হয়ে যাবে 5। ঠিক আছে, তাহলে যদি আমরা দেখি 5 আর 4 9, কিন্তু এখানে আমাদের 3 চেয়েছে। 5 আর 4 মানে এ আর বি এর সময় লাগে 9, মানে এফিসিয়েন্সি হচ্ছে 9 ইউনিট। আর সি এর কত আমরা বের করে নেবো, যদি আমরা 3 করতে চাই তাহলে কিন্তু সি এর রাখতে হবে -6। এই 9 থেকে -6 বাদ দিই, তাহলে কিন্তু আমাদের টোটাল এফিসিয়েন্সিটা 3 এসে দাঁড়াচ্ছে, তাই না? তাহলে সি এর কত এফিসিয়েন্সি? -6, আর এ আর বি এর একসাথে 9। এবার প্রশ্নতে কি বলেছিল একবার দেখে নেবো। যদি এ এবং বি দুটি নল খোলা হয় 12 মিনিটের জন্য, তাহলে 12 মিনিটের যদি আমরা এ এবং বি খুলি, মানে এটাও 12 মিনিট, এটাও 12 মিনিট, মানে 4 আর 5 9 ইউনিট করে যদি 12 মিনিটের জন্য আমরা খুলি, 9 12 108, তাই তো? তাহলে 9 12 108, 108 ইউনিট আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। এবার বলিনি যে বাকি কাজটা কতক্ষণে হবে, আমাদের বলেছে এইটুকু কাজই কতক্ষণে এই সি শেষ করতে পারবে, মানে বার করে দিতে পারবে, তাই তো? কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে সি নল দ্বারা। তাহলে এই 108টা ইউনিট -6 করে যদি আমরা দেখি, তাহলে পরে যদি আমরা দেখি যে 108কে যদি আমরা 6 দিয়ে কাটি, কত কত হবে আমাদের উত্তর? 6 কে 6, আর এখানে 4, 6 8 48, তাহলে আমাদের সময় লাগবে কতক্ষণ? 18 মিনিট সময় লাগবে আমাদের পুরো ট্যাঙ্কটা খালি করতে। কতক্ষণ সময় লাগবে? 18 মিনিট সময় লাগবে আমাদের পুরো ট্যাঙ্কটা খালি করতে। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন কি আছে?
এ এবং বি নল একটি চৌবাচ্চা পূর্ণ করে 15 এবং 20 ঘন্টায়, কিন্তু সি নল খালি করে। সি নল কি করে? খালি করে। এ এবং বি নল একটি চৌবাচ্চা পূর্ণ করে 15 এবং 20 ঘন্টায়। কতক্ষণে? 15 ঘন্টা এবং 20 ঘন্টায়। আচ্ছা, এটা মুছে নি। এ এবং বি নল আছে, এ নল আর বি নল কি করে? খালি করে। কতক্ষণে? 15 এবং 20 ঘন্টায়। 15 আর 20 লসাগু আমাদের 60। কিন্তু সি নল আমাদের আছে কে? সি নল আছে, সে কি করে? খালি করে। সি নল কি করে? খালি করে। এবার আমাদের কি বলেছিল? এ এবং বি নল 4 ঘন্টার জন্য খোলা হয়। যদি এ এবং বি নল 4 ঘন্টার জন্য খোলা হয়, তারপর শুধুমাত্র এ নলকে বন্ধ করে দেওয়া হয় এবং সি নল খুলে দেওয়া হয়, এর জন্য 19.1 ঘন্টা বেশি সময় লাগে চৌবাচ্চাটি পূর্ণ করতে। তবে সি নল কতক্ষণে চৌবাচ্চাটি খালি করবে? আচ্ছা, এভাবে করলে তাহলে আমাদের হবে না। তাহলে আমরা কিভাবে করবো দেখে নিই। আমরা এখান থেকে আগে এফিসিয়েন্সিটা বার করে নিই। 4 15 60 আর 3 2 6। তাহলে পরে 4 আর 3 আমাদের এ আর বি এর এফিসিয়েন্সি চলে আসলো, আর সি এর এফিসিয়েন্সিটা আমরা জানি না। তাহলে কি বলেছিল? ভালো করে দেখবে যে এ নল বন্ধ করে দেওয়া হয় কতক্ষণ? এ আর বি নল 4 ঘন্টার জন্য খোলা হয়। কতক্ষণের জন্য? এ নল আর বি নল এটা কতক্ষণের জন্য? 4 ঘন্টার জন্য খোলা হয়েছিল। ঠিক আছে। তারপরে কি বলেছে? শুধুমাত্র এ নল বন্ধ করে দেওয়া হয় এবং সি নল খুলে দেওয়া হয়। 4 ঘন্টা পর এ নল বন্ধ করে দেওয়া হয় আর সি নল খুলে দেওয়া হয়। তাহলে এ নলের জায়গায় সি নল খুলে দিয়েছি, আর বি নল তো ছিলই, তাই না? বি নল তো ছিলই। এর জন্য 19.1 ঘন্টা বেশি সময় লাগে চৌবাচ্চাটি পূর্ণ করতে। কত সময় লাগে? 19.1 ঘন্টা বেশি সময় লাগে। এখানে হয়েছিল আমাদের এ প্লাস বি আর সি প্লাস বি। তাহলে এখানে যদি আমরা এরা 4 ঘন্টা কাজ করে, আর এদের কত কাজ করতে সময় বেশি লেগে যায়? 19.1 19.1 যদি আমরা দেখি, তাহলে 19.1 মানে কত? 5 1995 আর 1 96, তাই না? তাহলে 96/5। এবার এরা কি করে? ট্যাঙ্কটি পূর্ণ করে কতক্ষণে সেটা চেয়েছে। ওই জন্য আমাদের ফুল ট্যাঙ্কের ক্যাপাসিটিটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে ফুল ট্যাঙ্কের ক্যাপাসিটিটা এখানে কেন দেবো? যেহেতু আমাদের পুরো ট্যাঙ্কটা কতক্ষণে করে সেই জন্য। তাহলে এ আর বি এর যদি আমরা এফিসিয়েন্সি দেখি 4 আর 3, তাহলে 4 + 3 মানে 7। 7 × 4 প্লাস সি প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, সি এরটা আমরা জানি না, ইন্টু 96/5 ইজ ইকুয়ালস টু 60। 4 সাথে কত হয় আমাদের? 4 সাথে হয়ে যায় 28। তাহলে আমরা একবার এখানে 28ই লিখে নেব। তাহলে 28টা যদি ও পাশে যায় তাহলে কি হয়ে যাবে? বিয়োগ। এখানে প্লাসে আছে, ও পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এ পাশে কত হয়ে যাবে? সি প্লাস 3 ইন্টু 96/5 ইজ ইকুয়ালস টু 32। এবার 32 যদি আমরা 96 কাটি তাহলে হবে 3। তাহলে সি প্লাস 3 ইজ ইকুয়ালস টু 5/3। আর এই তিনটাকে যদি আমরা ওপাশে নিয়ে যাই তাহলে সি এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে সি এর মান কত আসবে? -3 করলে 5, এখানে করছি দেখে নাও, 5 - 9/3, তাহলে আসবে আমাদের -4/3। 4/3 এটা কার এফিসিয়েন্সি? এটা কিন্তু আমাদের এই যে সি এর এফিসিয়েন্সি, এটা আমাদের সি এর এফিসিয়েন্সি। আর এইটা দিয়েই কিন্তু খালি করবে কি? 60 ইউনিট। তাহলে 60 ইউনিট যদি খালি করতে হয়, এই 3টা উপরে যাবে, এই 3টা চলে যাবে কোথায়? ওপরে। 4 15 60 আর 15 3 45, মানে সময় লাগবে কত? 45 মিনিট সময় লাগবে পুরো ট্যাঙ্কটা কি করতে? খালি করে দিতে। সরি, পুরো ট্যাঙ্কটা ওই সি এর খালি করে দিতে। কিন্তু এরা কি করছিল?
ট্যাঙ্কটা ভরছিল, সেই জন্য আমরা 60 লিখেছিলাম। আর সি কি করবে, খালি করবে, সেই জন্য কতক্ষণে খালি করবে, 60 ইউনিটটা 4/3, মানে এখানে 4 রাখবো আর উপরে 3 তুলে দেবো। 4 দিয়ে 60 কাটলে 15 গুণ 3 মানে 45 মিনিটে সি ওর কাজটা কমপ্লিট করবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখে নিই আমরা কি বলেছে। নেক্সট অঙ্কটা আমাদের বলেছে এ নল একটি চৌবাচ্চা পূর্ণ করে 43.2 মিনিট, আর বি নল একটি চৌবাচ্চা পূর্ণ করে 108 মিনিটে। কতক্ষণ? একজনের 43.2 আর একজনের 108 মিনিট। 43.2 আর একজনের 108। কজন আছে? দুজন, একজন এ একজন বি। একজনের 43.2 আর একজনের 108। একজনের 43.2, একজনের 108। এইবার কি বলেছে, সি নল খালি করতে পারে 3 লিটার পার মিনিট। সি নলের খালি করার ক্যাপাসিটি কত? 3 লিটার পার মিনিট। তারপর কি বলেছে, যখন তিনটি নলি খোলা থাকে তখন চৌবাচ্চাটি পূর্ণ হয় 54 মিনিটে। যখন আমাদের 3টি নলি খোলা থাকে এ, বি আর সি, তখন চৌবাচ্চাটি পূর্ণ হয় 54 মিনিটে। সি নল যেহেতু এটা খালি করে, তাই না? এবার কি বলেছে, চৌবাচ্চাটি জল ধারণ ক্ষমতা কত লিটার। জল ধারণ ক্ষমতা যদি বলে তাহলে আমরা আর কিচ্ছু দেখবো না, কত খালি করে না করে এসব কিছু দেখে লাভ নেই আমাদের। তাহলে এটা আমরা আগে তুলে নিই, পয়েন্টটা যদি তুলি নিচে আসবে কত? 10, তাই না? নিচে যদি 10 আসে কাটবো আমরা, নিচে আসবে 5 আর এখানে আসবে 2 আর 16 দুগুণে 32, তাই না? 16 2 32, তাহলে 216/5। 216/5। এবার দেখে নেবো আমরা এদের লসাগু কত। এদের যত লসাগু তো সেটাই আমাদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, তাই না? তাহলে 216, 108 আর 54 লসাগু হয়ে যাবে কিন্তু 216। তাহলে এইটাই আমাদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, আর কিছু করা লাগবে না। এই অঙ্কটা খুব ইজি ছিল। এই অঙ্কটা আমাদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 216। বোঝা গেল? তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটিটা কত? 216। আচ্ছা নেক্সট অঙ্ক দেখে নেবো আমরা কি বলেছে। এটা কিন্তু আমাদের সিজিএল এর মেনের অঙ্ক। এত সোজা, কিন্তু সিজিএল এর মেনের অঙ্ক। যারা এটা জানে না সেটা ওই টি টাইম T2 বাই T প্লাস T2 এইসব করবে। এইসব করে ফালতু ফালতু সময় নষ্ট করে কোনো লাভ নেই। ঠিক আছে, শুধু এখানে আমাদের ক্যাপাসিটি চেয়েছে, শুধু ক্যাপাসিটিটা করে দেবো, আর কিছু লাগবে না। আচ্ছা, আমরা এসএসসি সিপিওর একটা লেটেস্ট কোয়েশ্চেন দেখে নিই। কি বলেছিল, যখন আলাদা আলাদাভাবে খোলা হয় তখন দেখা যায় এ নল বি নলের থেকে 5 ঘন্টা কম সময় নেয় একটি চৌবাচ্চা ভরতে। যদি দুটি নল একসাথে খুলে দেওয়া হয় চৌবাচ্চাটি 6 ঘন্টায় পূর্ণ হয়ে যায়, তবে শুধুমাত্র বি নল কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে। এখান থেকে আমাদের বি নলের ক্যাপাসিটিটা বার করতে হবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে, মানে এফিসিয়েন্সিটা বার করতে হবে, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। আমরা সেটা দেখতে পাচ্ছি। তাহলে যখন আলাদা আলাদা ভাবে খোলা হয় তখন দেখা যায় এ নল আর বি নল। ও আচ্ছা, এটা মুছে নি। পজ করতে হয়। ওই গারল, পজ কর। এই তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা দেখলে আমাদের একটা সূত্র মাথায় চলে আসে, সবাই জানি আমরা কি সূত্র। এক্স প্লাস ওয়াই আপ, আর উপরে আসবে এক্স ইন্টু ওয়াই, তাই না? ইজ ইকুয়াল টু কত বলেছে আমাদের সেটা দেখে নেবো। আর এক্স প্লাস ওয়াই আর এক্স ইন্টু ওয়াইটা কি জিনিস সেটা একবার দেখে নাও। এখানে আমার বলেছিল এ আর বি যদি আমরা দেখি আলাদা আলাদা ভাবে,
তাহলে বি যা হয় এর কিন্তু তার থেকে 5 ইউনিট কম সময় লাগে কিংবা 5 ঘন্টা কম সময় লাগে, তাই না? আর এদের একসাথে কত, এ আর বি যদি একসাথে করে তাহলে এদের 6 ঘন্টা সময় লাগে। এইবার এখান থেকে কি করব আমরা, অপশন টেস্ট। এই অঙ্কটা যদি আমরা করি তাহলে আমাদের হয়ে যাবে এই এত বড়। তাহলে এত বড় অঙ্ক আমাদের করে লাভ নেই, জাস্ট আমরা অপশন দেখবো আর উত্তর বলবো। অপশন আছে এই অঙ্কটার 12, 15, 18 আর 10। আমি এখান থেকে দেখে বলে দিতে পারবো অপশন হবে 15। তাহলে 15 কিভাবে দেখে নাও। এইখানে যদি আমরা লিখি যে 15, আর এখানে যদি আমরা দেখি 15 - 5 মানে হচ্ছে 10, তাহলে আমরা সোজাসুজি সূত্রে পুট করে দিতে পারছি। তাহলে 10 × 15 বাই 10 + 15 মানে 25। আমরা যদি দেখি কাটাকাটি করি, 5 × 3 = 15, 5 × 5 = 25, 5 × 2 = 10, তাহলে 3 × 2 = 6। আমাদের 6 এর সমান সমান হলো। আমাদের বলে দিয়েছিল x × y আর নিচে x + y সমান সমান আমাদের কত আসবে, 6 আসবে। মানে এরা দুজন একসাথে যদি কাজ করে তাহলে আমাদের আসবে 6। তাহলে আমরা সোজাসুজি অপশন পুট করে দেখে নিলাম, অপশন টেস্ট করে, যে 10 × 15/25 করলে আমাদের 6 চলে আসে। তাহলে এই অঙ্কটা কি করতে আমাদের আমাদের অপশানে। প্রশ্নে যতটা আমরা চোখ রাখবো ততটা কিন্তু আমরা অপশানেও চোখটা রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার হলে অনেক অঙ্ক এমন আসবে এটা তোমাদের অপশান দেখলে খুব সহজেই হয়ে যাবে, কিন্তু যদি অপশান না দেখো আর তোমরা যদি ট্রেডিশনাল মেথডে করতে যাও তাহলে অনেক বড় হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। তো সেই সূত্রে সেই রাস্তায় আমরা হাঁটবো না, আমরা হাঁটবো শর্টের রাস্তায়, যত তাড়াতাড়ি আমাদের প্রশ্ন করে বেরিয়ে চলে আসা যায় আর চাকরিটা নেওয়া যায়। তাহলে পাইপ অ্যান্ড সিস্টেম আমাদের এই অঙ্কটা দিয়ে শেষ করলাম। যদি আরো দু তিনটা অঙ্ক বেঁচে যায় আমি পরে এর সাথে অ্যাড করে দেবো, কোনো সমস্যা হবে না। এরকমই আমাদের শর্ট ট্রিক শেখার জন্য আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল খুলে দেওয়া হয়েছে, তোমরা যত পিডিএফ আমরা যত অঙ্ক করাবো সব প্রশ্নের পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আপ টু ডেট সব চ্যানেলের এই সব পিডিএফ গুলো কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাহলে টেলিগ্রামে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, ওখানে কুইজও হবে, তোমরা কুইজেও পার্টিসিপেট করতে পারবে অনেক ছাত্রদের সঙ্গে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।